লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো গর্ভের সন্তান নষ্ট হলে কি ধরনের রেমেডি আপনারা পেতে পারেন। প্রায় সময় আমরা শুনি যে গর্ভের সন্তান স্ত্রী ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে, অথবা কোনো স্বামী তাকে ওষুধ খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে উইদাউট তার কনসেন্ট ছাড়া। এই ক্ষেত্রে আসলে বেসিক্যালি আমাদের আইন কি আছে, রাষ্ট্রীয় আইন কি আছে? যদি গর্ভের সন্তানকে স্ত্রী নিজেই নষ্ট করে ফেলে অথবা স্বামী ওষুধ খাইয়ে যদি নষ্ট করে ফেলে উইদাউট কনসেন্ট অফ ওয়াইফ, সেই ক্ষেত্রে কি আইন আছে বর্তমানে বাংলাদেশ আইনে? দেখেন, যদি সাপোজ আপনার হাজব্যান্ডের সাথে আপনার ঝামেলা চলছে এই মুহূর্তে, আপনার হাজব্যান্ড যদি ওষুধ খাইয়ে আপনার কনসেন্ট ছাড়া যদি আপনার গর্ভের সন্তান যদি নষ্ট করে ফেলে, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে আপনি পেনাল কোডের 312 ধারায় 313 ধারায় মামলা করতে পারেন। আর সেই ক্ষেত্রে অবশ্যই সাজা কিন্তু যাবজ্জীবন পর্যন্ত আছে। আর যদি কোনো স্ত্রী ভাবেন যে আপনার হাজবেন্ডের কনসেন্ট ছাড়াই আপনি বেবিটা নষ্ট করে ফেলছেন, নিজেই নষ্ট করে ফেলছেন, সেই ক্ষেত্রে যে হাজবেন্ড আছে সে হাজবেন্ড কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে কিন্তু আপনি তার কনসেন্ট ছাড়া যে বেবিটা নষ্ট করেছেন গর্ভের সন্তান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 312 ধারায় বাংলাদেশ পেনাল কোডের 312 ধারায় কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারে, এবং কি সেখানে কিন্তু 3 বছর পর্যন্ত আপনার সাজা হতে পারে। অর্থাৎ যদি কেউ গর্ভের বাচ্চা নষ্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ধরনের জটিলতা হতে পারে, যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে। কিন্তু প্রায় সময় আমরা একটা কথা জানি যে যদি গর্ভের সন্তান নষ্ট করে ফেলা হয় সেক্ষেত্রে মামলাগুলো কোথায় করা যায়? বেসিক্যালি দেখেন, এই মামলাগুলো নর্মালি থানা নিতে চায় না, বিকজ প্রুফ, এভিডেন্স, তদন্ত সবকিছুই লাগবে। এক্ষেত্রে এই মামলাগুলো করতে হবে আপনাকে বিজ্ঞ আদালতে করতে হবে। এখন কোথায় আদালতে করতে হবে? যেখানে কজ অফ অ্যাকশন, সাপোজ ধরে নিতে পারেন আপনার স্ত্রী ঢাকায় থাকে, ঢাকায় ঘটনা ঘটছে, আপনি ঢাকায় কোর্টে মামলা করতে পারেন। এখন বলতে পারেন যে এই মামলাগুলো যদি করা হয় প্রকৃতপক্ষে রেমেডি পাওয়া যায় কিনা। দেখেন, আপনার গর্ভের সন্তান যদি নষ্ট করা হয়, স্বামী অথবা স্ত্রী যেই নষ্ট করুক না কেন আর যেই ভিকটিম হয়ে মামলা করুক না কেন, আপনি যদি উইথ ডকুমেন্ট এবং সাক্ষী যারা মাধ্যমে প্রুফ করতে পারেন যে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী গর্ভের সন্তান নষ্ট করেছে, অবশ্যই কিন্তু সাজা হবে। এবং কি উক্ত সাজা কিন্তু খুব বেশি পরিমাণ হতে পারে। যদি কোনো স্ত্রী মনে করেন যে সাজা মানে কোনো স্ত্রী যদি বাচ্চা নষ্ট করে 3 বছর পর্যন্ত সাজা হতে পারে। আর যদি কোনো স্ত্রী গর্ভের সন্তান যদি স্বামী তার কনসেন্ট ছাড়া নষ্ট করে অন্য কোনো উপায়ে, সেই ক্ষেত্রে কিন্তু তার যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে। অর্থাৎ যাদের গর্ভের সন্তান নষ্ট করা হচ্ছে অবশ্যই আপনারা আইনগত রেমেডি নিতে পারেন, এবং উক্ত আইনগত রেমেডির মাধ্যমে আমিও মনে করি সমাজের সচেতনতা বাড়ুক। কেউ যেন কোনোভাবেই ইচ্ছা ছাড়া এবং কোনো প্রয়োজন ছাড়া যেন কোনো গর্ভের সন্তান নষ্ট না করতে পারে। এরপরে যদি উক্ত বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন, সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।